তো এখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে পড়বো। আর ডাইজেস্টিভ সিস্টেম ফার্স্টে দেখি এটা কি। এই সিস্টেমে কি হয়, ফুড সাবস্টেন্সকে ব্রোকেন ডাউন করা হয় এবং করে হচ্ছে অ্যাবজর্বেবল সাবস্টেন্সে কনভার্ট করা হয়। যেমন আমরা যদি কার্ব খাই, কার্বোহাইড্রেট, হ্যাঁ, ধরো আমরা কার্বোহাইড্রেট খাইলাম, তখন সেটা ব্রোকেন ডাউন হয়ে গ্লুকোজে কনভার্ট হবে, কারণ গ্লুকোজ অ্যাবজর্বেবল। তারপর যদি আমরা প্রোটিন খাই, তাহলে সেটা ব্রোকেন ডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। হ্যাঁ, লিপিড খেলে সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হবে। তো এই যে একটা ফুড সাবস্টেন্স, সেটাকে অ্যাবজর্বেবল সাবস্টেন্সে কনভার্ট করা, এটাকে বলা থাকে ডাইজেশন, এবং যে সিস্টেমের মাধ্যমে করা হয় সেটাকে বলা থাকে ডাইজেস্টিভ সিস্টেম। এটা কোথা থেকে শুরু হয়, এই যে এলিমেন্টারি দেখো, দেখো এলিমেন্টারি ক্যানাল কোথা থেকে শুরু হয়, মাউথ থেকে অ্যানাস পর্যন্ত। দেখো এই যে মাউথ, মাউথ থেকে শুরু হয়েছে, তারপরে গিয়ে একদম অ্যানাস পর্যন্ত। আমরা একটু পার্ট গুলো একবার একটু রিভিশন দিয়ে আসি কি কি আছে। এখানে মাউথ আছে, এদিকে বাক্কাল ক্যাভিটি আছে, বাক্কাল ক্যাভিটির পেছনে আছে ফ্যারিংস, হ্যাঁ, তারপরে ইসোফেগাস, এরপর স্টোমাক, স্টোমাকের পরে দিকে ডিউডেনাম, হ্যাঁ, এই যে এই সি শেপ ডিউডেনাম, তারপরে আছে কি জেজুনাম, আইলিয়াম গেল, তারপরে হচ্ছে সিকাম, সিকাম হচ্ছে এই যে এই পোর্শনটুক, জাস্ট এই পোর্শনটুক সিকাম। এরপরে শুরু হয়ে গেল আমাদের কোলন, 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 এইখানে গিয়ে শেষ হচ্ছে রেকটাম, আর একদম নিচে যে ফুরাটা সেটা হচ্ছে অ্যানাস, হ্যাঁ, ফুরাটা হচ্ছে অ্যানাস, আর এটুক তো হচ্ছে রেকটাম, এই থলির মতো পার্টটুক হচ্ছে আমাদের রেকটাম, এই যে রেকটাম, আর এটা হচ্ছে অ্যানাস। তাহলে এই পুরাটা হলো আমাদের এলিমেন্টারি ক্যানাল। তো এই যে এখানে যে ডাইজেশন হয় সেটা দুটো প্রসেসের মাধ্যমে হয়, একটা মেকানিক্যাল এবং কেমিক্যাল। মেকানিক্যালের ক্ষেত্রে আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে, এটা আমরা যে ছোট ছোট টুকরায় পরিণত করি চিউইং এর মাধ্যমে, হ্যাঁ, মানে এটা মেনলি হচ্ছে চাবানো, চাবায় তারপর যে পিষা যেটাকে বলে, হ্যাঁ, চাবায় চাবায় হচ্ছে আমরা ছোট ছোট স্মল পিসেসে কনভার্ট করে, সেটা মেকানিক্যাল। আর কেমিক্যাল হচ্ছে যে এনজাইমের সাহায্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। এনজাইমের সাহায্যে কম্পাউন্ডটা সিম্পল সলিউবল কম্পোনেন্টে কনভার্ট হচ্ছে। এবার আমরা পার্ট গুলা পড়বো। মাউথ আছে, বাক্কাল ক্যাভিটি আছে। বাক্কাল ক্যাভিটি কোন পোর্শনটা, এই যে এটা হচ্ছে আমাদের বাক্কাল ক্যাভিটি। আমরা মুখ হা করলে যা যা দেখি সবই হচ্ছে বাক্কাল ক্যাভিটির মধ্যে পড়বে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বাক্কাল ক্যাভিটি কোনটা। মাউথ হচ্ছে যে একদম এন্ট্রির পয়েন্টটা, মানে হচ্ছে যে ছিদ্রটা, তাই, ঠিক আছে? এই পুরাটুক হচ্ছে আমাদের মাউথ, তারপরে হচ্ছে বাক্কাল ক্যাভিটি। এবং বাক্কাল ক্যাভিটিতে কি কি থাকে, বাক্কাল ক্যাভিটি যদি আমরা দেখি, তাহলে দেখো অনেকগুলো দাঁত দেখতে পাচ্ছি, দাঁত দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে কি কি আছে দেখো বাক্কাল ক্যাভিটির কন্টেন্ট। দাঁত আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে, দুটো কথা বলেছে। স্যালাইভারি গ্ল্যান্ড কোথায় আছে, জিহ্বার মানে আমাদের টাং এর নিচে, হ্যাঁ। তো আমাদের যদি টার্মিনোলজি যদি আমরা পড়ি, তো লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল শব্দটার মানে হচ্ছে জিহ্বা, তাহলে জিহ্বার নিচে সেটা গ্ল্যান্ডের নাম কি হবে, সাব লিঙ্গুয়াল হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরো স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা সামনে পড়বো ছবি দেখে দেখে। আপাতত দেখে নিই আমরা কি কি দেখবো। যে টাং থাকবে একটা, বাক্কাল ক্যাভিটিতে আর কি কি থাকবে, টাং পাওয়া যাবে। টাংটা কি করে, টাংটা একে তো টাং টেস্টে সাহায্য করে, আর একটা হচ্ছে সে খাবারটাকে এদিক ওদিক নড়ায়, তাই না, মুভ করে। স্যালাইভা থেকে, স্যালাইভা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে হচ্ছে স্যালাইভা সিক্রেশন হয়। তাহলে বাক্কাল ক্যাভিটিতে আমাদের কয়েকটা জিনিসের হচ্ছে বর্ণনা করতে হবে। একটা হচ্ছে টিথ, একটা স্যালাইভারি গ্ল্যান্ড, আর একটা টাং। আচ্ছা, স্যালাইভা দিয়ে কি হয়, ফুডটা স্লিপারি হয়, এবং স্যালাইভাতে খুবই ইম্পর্টেন্ট, স্যালাইভাতে টায়ালিন নামক একটা এনজাইম থাকে, টায়ালিন, ভেরি 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 ইম্পর্টেন্ট। স্যালাইভার কম্পোনেন্ট টায়ালিন। কোথায় কোন, কোথা থেকে কোন এনজাইম সিক্রেশন হয়, এই জিনিসটা জানা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বেসিকের জন্য অনেক দরকার, পরবর্তীতেও কাজে লাগবে। স্যালাইভা থেকে আমরা যে এনজাইম পাচ্ছি সেটার নাম হচ্ছে টায়ালিন। এবার টিথে চলে যাই। টিথে আমরা দেখবো আমাদের যে হিউম্যানের দেখা যাচ্ছে 32টা দাঁত আছে, আমরা বলি না,
এবং আপ 16 ইন ইচ হাফ অফ দ্য জ। এখন যদি হাফ করি তাহলে এই হাফে ষোলো, এই হাফে ষোলো, টোটাল হচ্ছে 32। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে কয়টা করে আছে এবং কি কি নাম, দাঁতের নাম কি, ঠিক আছে? আমরা এটা একটা নেমোনিক দিয়ে পড়তে পারি, ICPM, ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার, ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার, ICPM, মানে আমি দেখতেছি প্রাইম মিনিস্টারকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার, ইনসিসর দেখো, ইনসিসরটা একদম সবার সামনে। আমরা প্রথম এই দুটো দাঁত দিয়ে হচ্ছে বাইট নেই না? ধরো আমরা একটা বাইট নিলাম, একটা বার্গারের বাইট নিচ্ছি, তাহলে কি এই প্রথম দুটো দাঁত ব্যবহার করি। তাহলে এই প্রথম দুটো দাঁত হচ্ছে আমাদের ইনসিসরের মধ্যে পড়তেছে, ঠিক আছে? আরো আছে ইনসিসর, দেখো এরকম, এই প্রথম দুটো দাঁত, এই পাশের প্রথম দুটো, এই পাশের প্রথম দুটো, টোটাল চারটা আছে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে যদি দেখি, হাফ জ করে যদি হিসাব করি, তাহলে দেখো এই যে ইনসিসর আছে দুইটা, এখানে ক্যানাইন আছে, ক্যানাইন দেখো, ক্যানাইনটা কিরকম, উপরে চোখা, তাই না? তাহলে এটা কি করবে? এটা হচ্ছে আমাদের ছিঁড়তে সাহায্য করবে, ধরো মাংস ছিঁড়বো, তখন এই দাঁতটা কাজে লাগবে। তারপর এই দাঁতগুলো দেখো, এইগুলো হচ্ছে প্রিমোলার, আর সব আরো বড়গুলা হচ্ছে মোলার, এই যে এই তিনটা হচ্ছে মোলার, এটা হচ্ছে প্রিমোলার। তো এগুলা দিয়ে একটু বড় বড় দাঁত না, এগুলো দিয়ে ক্রাশিং এর জন্য হেল্প হয়। আমরা যদি ক্রাশ করি খাবারগুলা, গ্রিন্ডিং করি, ক্রাশিং করি, সেসবের জন্য ইউজফুল। ICPM, আর ইনসিসর হচ্ছে বাইটিং এর কাজে লাগে, তারপর টিয়ারিং এর জন্য হচ্ছে ক্যানাইন, আর প্রিমোলার তো ক্রাশিং এন্ড গ্রিন্ডিং, প্রিমোলার মোলার ক্রাশিং এবং গ্রিন্ডিং এর জন্য লাগে। তাহলে দেখো প্রত্যেকটা অ্যাডাল্ট পার্সনের কয়টা করে হচ্ছে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার থাকে। তাহলে তো আমরা দেখলাম যে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার। আচ্ছা, তাহলে দেখো the last two teeth of the gums are called wisdom teeth। তাহলে উইজডম টিথ হচ্ছে চারটা। তাহলে চার, আট, চার, আট, চার, 4 8 8 4 8 4, হ্যাঁ, এভাবে আমরা হিসাব করব জাস্ট সিকুয়েন্সিয়ালি। 8 4 8 4 ICPM, 8 4 8 4। আচ্ছা, এবার আমরা দাঁতের হচ্ছে পার্ট গুলা সম্পর্কে পড়বো। আমরা তো জানি এটা গাম, এটাকে গাম বলা হয়, তাই না? দাঁতের মাড়ি যেটাকে আমরা বলি যে গাম। তো তাহলে এই যে গামের উপরে যে পোর্শনটুক থাকে, দেখো দাঁতকে যদি আমরা কাটি, তাহলে গামের উপর যে পোর্শনটুকু আমরা পাবো সেটাকে আমরা বলবো ক্রাউন, হ্যাঁ। তারপর দেখো গামের নিচে যে পার্টটুকু আমরা পড়বো সেটা হচ্ছে নেক, রুট, হ্যাঁ। গামের ভেতরে আর কি, গামের ভেতরে রুট পাবো, গামের উপরে ক্রাউন পাবো, গামের উপরে ক্রাউন পাবো, গামের ভেতরে পাবো রুট। আর এই যে ক্রাউন আর রুট, এটাকে যে কানেক্ট করতেছে সেটাকে বলা হয় তাকে নেক, এটা হচ্ছে নেক, ঠিক আছে? এটা তো গেল হলো আমাদের পোর্শন। কি গেল? এটা হচ্ছে যে আহ একটা টিথের কয়টা পার্টে ভাগ করা হয়েছে একটা টিথকে, হ্যাঁ। তো এটা কি ছিল? ক্রাউন, নেক আর রুট, এই কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে। এবার আমরা পড়বো যে একটা টিথের কম্পোনেন্ট কি কি, হ্যাঁ, কি কি দিয়ে এই টিথটা তৈরি। এবার আমরা জাস্ট কম্পোনেন্ট পড়বো, এতক্ষণ আমরা পার্ট পড়েছিলাম, এখন আমরা কম্পোনেন্টে চলে যাই। তো মেইন পার্ট, দাঁতের যে মেইন পার্টটা দেখো, যে ইয়েলো কালার দিয়ে এঁকেছে, এটাই হচ্ছে মেইন পার্ট দাঁতে, এটার নাম হচ্ছে ডেন্টিন। তাহলে ডেন্টিস্ট থেকে ডেন্টিন আমরা মনে রাখবো, তাহলে যে মেইন পার্টটাই হচ্ছে ডেন্টিন। তারপরে আছে এনামেল। এনামেল দেখো হোয়াইটিশ একটা পোর্শন, এখানে কি থাকে আমরা যেটা উপর থেকে দেখি সাদা রঙের পোর্শন, এটা হচ্ছে এনামেল আসলে দাঁতের, ঠিক আছে? আমরা উপর থেকে যেটা দেখি এটা হচ্ছে দেখো এনামেল, এই যে এই পোর্শনটুকু হচ্ছে এনামেল। এবং দেখো এনামেল কি কি দিয়ে তৈরি, যেহেতু সাদা তাহলে ক্যালসিয়াম কার্বনেট থাকবে, তাই না? ক্যালসিয়াম কার্বনেট কি চুন না? চুন কিরকম, সাদা না? হ্যাঁ, সাদা। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেটও থাকবে, তার সাথে ক্যালসিয়াম ফসফেটও আমরা বলে দিব, ফসফেট। তাহলে ক্যালসিয়াম ফসফেট, আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর ফ্লোরাইড থাকবে দাঁতের মধ্যে, ফ্লোরাইড।
ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে পারো একটা ছোটখাটো একটু ফানি নেমোনিক দিয়ে, যে ফসফরাস ফ্লোরাইড। তাহলে আমরা যখন দাঁত ব্রাশ করি, ক্যালসিয়াম কার্বনেট তো আমাদের এমনি মনে আছে যেহেতু সাদা, যখন দাঁত ব্রাশ করি তখন কি হয়, একটা ফ্লো হয় তাই না, দাঁতের উপর দিয়ে পেস্ট আর হচ্ছে ওয়াটারের একটা ফ্লো হয়, এখান থেকে আমরা ফ্লোরাইড মনে রাখবো। আর ফসফেট তখন হচ্ছে একটু ফস ফস শব্দ হয় না দাঁত ব্রাশ করার সময়, তাহলে এখান থেকে তুমি একটু মনে রাখতে পারো কম্পোনেন্ট গুলা। ক্যালসিয়াম কার্বনেটটা সাদা হয় দেখতে। তারপর পাল্পে চলে যায়, এই যে পাল্প, এই যে ডেন্টিনের নিচে হচ্ছে পাল্প, এই পোর্শনটা হচ্ছে গিয়ে ব্লাড ভেসেল ক্যারি করে, দেখো পিঙ্কিশ একটা পোর্শন আছে এখানে, দেখো ভিতরে অনেক ব্লাড ভেসেলসও আছে, ঠিক আছে, তো পিঙ্কিশ পোর্শনটা। তো এখানে মেনলি আর্টারি এবং ভেইন থাকে, এবং এই যে ব্লাড সাপ্লাই এখান থেকে যে এই পাল্পে যে ব্লাড ভেসেল গুলো আছে ওগুলা দিয়ে মেনলি ডেন্টিনের সাপ্লাই গুলা হয়। তারপর আমরা সিমেন্টে চলে যাব, সিমেন্ট। সিমেন্টটা কোথায় আছে, সিমেন্টটা দেখো এই যে একদম, দেখো আমাদের তো গামের উপরের পোর্শনে এনামেল ছিল তাই না, ক্রাউনটা এই কি দিয়ে কভার ছিল, এনামেল দিয়ে কভার ছিল, আর যে ডেন্টিনটার যেটা হচ্ছে আমাদের গামের নিচে তো আর ক্রাউন নাই, গ্রামের নিচে তো আর এনামেল নাই, তাহলে আমাদের কি, ওই এনামেল যেহেতু গামের নিচে নাই, তাহলে গামের নিচের যে পোর্শনটুকু আছে সেটাকে কভার করার জন্য আছে আমাদের সিমেন্ট। এবং এটা এটা ক্যাভিটিকে দেখা যায় যে কি করে আছে, ডেন্টিনকে কভার করে আছে একটা থিন কভারিং এর মাধ্যমে, যাতে হচ্ছে টুথটা গামের সাথে সুন্দর মতন অ্যাটাচড হয়। আচ্ছা, এবার আমরা দেখব ফ্যারিংসটা কোন পোর্শন, আমরা দেখি আসি যে এই যে এটা আছে আমাদের বাক্কাল ক্যাভিটি, এটার পেছনে যে পোর্শনটা এটাকে বলা হয় থাকে ফ্যারিংস। হ্যাঁ, ওরাল ক্যাভিটির পেছনের পোর্শনটা ফ্যারিংস, এই জায়গাটাও কিন্তু ফ্যারিংস, নেজাল ক্যাভিটির পেছনের অংশ কিন্তু ফ্যারিংস, ঠিক আছে, দুই জায়গাটাই কিন্তু ফ্যারিংস। ফ্যারিংস এর পরে শুরু হয়ে যায় ইসোফেগাস, যেটা আমরা দেখে আসছি, ইসোফেগাসটা থাকে হচ্ছে, সরি ইসোফেগাস এটা না, এই যে এটা পেছনেরটা হচ্ছে ইসোফেগাস, সামনে থাকে ট্রাকিয়া, পেছনে থাকে ইসোফেগাস। ট্রাকিয়ার সামনেটা আমরা কিভাবে মনে রাখবো, অনেক সময় আমাদের কনফিউশন সৃষ্টি হয়। দেখুন তো, তো এটার জন্য আমরা একটা মনে রাখতে পারি যে আমরা যখন গলায় চাপ দিই, কাউকে দম বন্ধ করে মেরে ফেলি, তো তখন আমরা গলায় গিয়ে চাপ দিই তাই না, তো গলায় চাপ দিলে তার শ্বাস বন্ধ এসে মারা যায়। ট্রাকিয়াতে আমরা প্রেসার দিই তখন এভাবে হয় আর কি, তো ট্রাকিয়াটা সামনে থাকে। স্টোমাকের যে ওয়ালটা সেটা হচ্ছে অনেক থিক হবে আর মাস্কুলার হবে স্টোমাকের ওয়াল, এবং দেখাই বোঝা যাচ্ছে একটা ব্যাগ টাইপের না স্টোমাকটা, তো অনেক থিক হয়। স্টোমাকের ওয়ালে থিক হয় কারণ ভেতরে অনেক বেশি পরিমাণে দেখা যায় গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকে। গ্যাস্ট্রিক শব্দটা মানে কি জানো তো, গ্যাস্ট্রো মানে তো স্টোমাক রিলেটেড তাই না, তাহলে তোমার স্টোমাকে যে গ্ল্যান্ড থাকবে সেগুলোকে বলা হয় থাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আর স্টোমাক তো একটা মাস্কুলার অর্গান তাই না, এখানে অনেক মাস্কুলার বলেছে মাসেল আছে, তাহলে যেহেতু মাসেল আছে তাহলে অবশ্যই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হবে। তারপরে এখানে তো স্টোমাকের মধ্যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়ে খাবার যেটা তৈরি হবে, স্টোমাকের ভেতরে যে খাবারটা তৈরি হয় সেটাকে বলা হয় থাকে কাইম, মানে ডাইজেশন হয়ে স্টোমাকের ডাইজেশনের পরে যে ফুড ম্যাটেরিয়ালটা তৈরি হয় সেটাকে বলা থাকে কাইম। এটা খুবই ইম্পর্টেন্ট যে কাইম কে বানায়, কে বানায়, স্টোমাক কাইম বানায়, স্টোমাক কাইম বানায়, এবং এখান থেকে কিভাবে বানায়, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যে সমস্ত জুস সিক্রেট হয় সেগুলো ডাইজেশনে হেল্প করে। তারপর আমরা ইন্টেস্টাইনে চলে যাই, ইন্টেস্টাইনের মধ্যে আমরা সবার আগে দেখবো স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা তো জানি ডিউডেনাম, জেজুনাম, ইলিয়ামের কথাটা জানি, এবং হচ্ছে দেখো আমরা একটা জিনিস একটু ভালো মতন খেয়াল করো, দেখো এই যে এই দেখো আমাদের যেই ডিউডেনাম, এটা আমাদের ডিউডেনাম না, এখানে দেখো গলব্লাডার থেকে বাইল ডাক্ট আসতেছে, গলব্লাডার থেকে বাইল ডাক্ট আসতেছে তাই না, আর এটা তো হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে লিভার থেকে আসতেছে, তো লিভার থেকে দেখো এই লিভারে এখানে হচ্ছে বাইল প্রোডাকশন হচ্ছে, লিভারের যে হেপাটোসাইট, হেপাটো মানে তো লিভার রিলেটেড তাই না, হেপাটো লিভার রিলেটেড, আর সাইট মানে হলো ম্যাচিউর সেল, তাহলে লিভারের এই যে হেপাটোসাইট গুলা থেকে যে বাইল প্রোডাকশন হচ্ছে, এই বাইল গুলা দেখো এই ডাক্ট দিয়ে গল ব্লাডারে গিয়ে জমা থাকে, ঠিক আছে, গল ব্লাডারে তো বাইল জমা থাকে। এখন যখনই ডিউডেনামে খাবার আসে তখন কি হয়, ডিউডেনামে খাবার আসার পরে কি হয়, এই যে গল ব্লাডারে জমা রাখছে, গলব্লাডারে যে কিছু বাইল জমা ছিল, এই বাইলটা হলো এখান দিয়ে বাইল ডাক্টের মাধ্যমে সিক্রেট হয়, এই ডিউডেনামে এসে সিক্রেট হয়।
সাথে সাথে আর কি হয়, এখানে দেখো প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের প্যানক্রিয়াটিক ডাক্টও একই সাথে এই যে এখানে দেখো একটা কমন ডাক্ট তৈরি হয়ে গেছে, দেখেছো? একই সাথে ডিউডিনামে এখানে সিক্রেশন হচ্ছে। তাহলে যখনই ডিউডিনামে খাবার আসে, এক তো বাইল ডাক দিয়ে বাইল আসে, প্যানক্রিয়াটিক ডাক দিয়ে প্যানক্রিয়াসের যে সিক্রেশন সেগুলো আসে। তো এগুলো সব ডিউডিনামে ওপেন করে, হ্যাঁ। তাহলে দেখো এই যে বাইল ডাক্ট ফ্রম গল ব্লাডার এন্ড প্যানক্রিয়াটিক ডাক্ট অফ প্যানক্রিয়াস জয়েন্স জাস্ট বিফোর ইট ওপেন্স ইনটু দ্য ডিউডিনাম। তারপর ডিউডিনামের কথাটা গেল, এবার আমাদের জেজুনাম এবং ইলিয়াম। জেজুনাম খুব একটা সিগনিফিকেন্ট না, বাট ইলিয়ামটা খুব সিগনিফিকেন্ট, কারণ ইলিয়ামটা হচ্ছে ম্যাক্সিমাম যে অ্যাবজর্পশন আমাদের ডাইজেস্টিভ ফুড পার্টিকেলের, ডাইজেশনের পরে যে ফুড পার্টিকেল গুলা তৈরি হয়, সিম্পল পার্টিকেল গুলা, এগুলা ম্যাক্সিমামই আমাদের যেই অ্যাবজর্ভ করে সেটা করে হলো ইলিয়াম। ইলিয়াম কিভাবে অ্যাবজর্ভ করে? ইলিয়ামের মধ্যে ভিল্লি থাকে, দেখো এই যে স্মল ইন্টেস্টাইন জুড়েই অনেক ভিলি থাকে, বাট সবচেয়ে বেশি অ্যাবজর্পশন করে হচ্ছে ইলিয়াম। তো এখানে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, এগুলাকে বলা থাকে ভিল্লি। তো যেটা বলেছে যে ইনার ওয়াল অফ দ্য ইন্টেস্টাইন বিয়ার্স ফিঙ্গার লাইক প্রজেকশন কল ভিল্লি। ভিল্লি কি করে? স্মল সলিবল ফুড মলিকুল গুলাকে অ্যাবজর্ভ করে ফেলে। তারপরে তো লার্জ ইন্টেস্টাইন, এবং এটা এটা হচ্ছে একদম পুরা কোলন থেকে শুরু হয়, কোলন থেকে শুরু হয় আমাদের অ্যানাস পর্যন্ত, যেটা আমরা দেখে এসেছি। এবং এটা সবচেয়ে ওয়াইডার পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, বাট এই যে স্মল ইন্টেস্টাইন কিন্তু সবচেয়ে লেন্থে সবচেয়ে বড়, কারণ কয়েলড হয়ে আছে। বাট ওয়াইডের হিসাব করলে যদি আমি ওয়াইড দেখি, তাহলে দেখো এই যে এটা আসলে ওয়াইড বেশি, লার্জ ইন্টেস্টাইনের ওয়াইডটা বেশি। তো এই যে সিকাম, কোলন এবং রেকটাম নিয়ে এই পার্ট গুলা গঠিত। এখানে খুব একটা ডাইজেশন হয় না, বাট এখানে ওয়াটার অ্যাবজর্পশন হয় অনেক বেশি করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা গ্ল্যান্ডে চলে যাই। ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে সবার আগে মুখ থেকে শুরু করব, স্যালাইভারি গ্ল্যান্ড, তারপরে আমরা দেখব এখানে দেখো লিভার আছে, প্যানক্রিয়াস আছে, এগুলো তো গ্ল্যান্ডের মধ্যে পড়বে, কারণ এগুলো থেকেও তো এই যে কি বলে, এগুলো থেকেও তো সিক্রেশন আসবে, তাই না? তারপর দেখো এই যে স্টোমাক থেকেও, স্টোমাকেরও গ্ল্যান্ড থাকবে, স্টোমাক থেকেও সিক্রেশন আসতেছে, তাই স্টোমাকেরও কিছু গ্ল্যান্ড ট্যান্ড থাকবে, তাই না? ইন্টেস্টাইনেও গ্ল্যান্ড আছে, ইন্টেস্টাইন থেকেও সিক্রেশন আসে। তারপর ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে আমরা সবার আগে পড়বো স্যালাইভারি গ্ল্যান্ডের ব্যাপারটা। দেখো স্যালাইভারি গ্ল্যান্ড কি কি আছে আমাদের, এই যে টাং এর নিচে সাবলিঙ্গুয়াল, হ্যাঁ। তারপর আমাদের এটাকে বলা থাকে ম্যান্ডিবল, এই যে আচ্ছা। তারপর দেখো এই যে জয়ের নিচে সাব ম্যান্ডিবুলার, তোমাদের বইয়ে সাব ম্যাক্সিলার দিছে, আসলে এটা ম্যান্ডিবুলার হওয়ার কথা, যাই হোক বইয়েরটাই তো পড়তে হবে। তো এই যে বোনসটাকে, এটাকে বলা থাকে ম্যান্ডিবল, আমাদের জ যেটা, হ্যাঁ। তাহলে এই জয়ের নিচে থাকবে হচ্ছে সাব ম্যান্ডিবুলার, এখানে বা সাব ম্যাক্সিলার, এখানে সাব লিঙ্গুয়াল, আর কানের নিচে প্যারোটিড। তোমার যখন হচ্ছে আমাদের যখন মামস হয় আর কি, তখন এই যে কানের নিচে প্যারোটিড গ্ল্যান্ডটা ফুলে যায়, এই যে প্যারোটিড গ্ল্যান্ড, তাহলে কানের নিচে প্যারোটিড। তো আমাদের যখন হলো একটা ক্লাস হয়েছিল অ্যাডমিশনের সময়, মেডিকেল ভর্তি পরীক্ষার সময়, তো তখন হচ্ছে একটা আমাদের যে একটা ভাই আর কি টিচার, উনি এভাবে পড়াইছিল যে কান যখন হচ্ছে একজন মানুষকে প্যারা দিতে চাই, অনেক প্যারা দিতে চাই, তখন আমরা কি করি, তার কানের নিচে থাপ্পড় দিই, তাই না? তো প্যারার সাথে এভাবে মনে রাখতে বলেছিল, কানের নিচে প্যারা দেই, কানের নিচে প্যারোটিড। তারপর লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল শব্দটা তো আমরা জানি যে এটা টাং রিলেটেড, আমরা মাদার টাং বলি না? আমাদের মাদার টাং কি, আমাদের ল্যাঙ্গুয়েজ কি, এই যে ল্যাঙ্গুয়েজ শব্দটাও কিন্তু লিঙ্গুয়াল থেকে আসছে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ শব্দটা আসছে হচ্ছে লিঙ্গুয়াল থেকে, তাহলে ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুয়াল, টাং। তাহলে দুটো তো আমরা পড়লাম, জিহ্বার নিচে, কানের নিচে, আর একটা হচ্ছে এই যে ম্যান্ডিবুলার নিচে বা ম্যাক্সিলার নিচে, একদম এখানে, মানে জয়ের এখানে। তাহলে এই যে সিক্রেশন গুলো আসে সেগুলাকে বলা থাকে স্যালাইভা, এবং স্যালাইভাতে ওয়াটার থাকে, এবং আবারও বলতেছি স্যালাইভাতে খুবই ইম্পর্টেন্ট এনজাইম থাকে, নাম টায়ালিন। ঠিক আছে, এবার আমরা লিভারে চলে যাই। লিভারের এই যে এগুলা হচ্ছে লিভারের লোব, দেখো এটা হচ্ছে লিভারের
রাইট লোব, এটা হচ্ছে রিবারের লেফট লোব। কোনটা বড়? রাইটটা বড়, তাই না? রাইট লোবটা কত বড়? এই যে লোব, এগুলাকে আরো কয়েকটা লোবিউলে ভাগ করা আছে। আমি যদি আরো জুম করি, এটাকে যদি জুম করে করে দেখা ট্রাই